কোনো মেকানিক নেই। আকাশ তুই বস, বুঝলি? আমি একটু আসছি। বিনু, আমি বলছি যে এখানে না বেকার দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। তাহলে এবার কি হবে সৌরভ বাবু? আমরা কি তাহলে মাধবপুরে পৌঁছতে পারবো লাই? হ্যাঁ, কি বলি বলো তো, আমি এখনো এতটা রাস্তা বাকি, কোথায় যে এসে ফেসে গেলাম না। আচ্ছা বিনু, এখানে আশেপাশে একবার দেখবো কোনো লোকাল লোককে যদি আমি পাই। দেখুন আমি আবার দেখে আসছি, ঠিক আছে? দাঁড়াও তুমি। ওই দিক থেকে না একটা ওই গান বাজনার শব্দ আসছে, বুঝতে পারছো? আমার মনে হয় ওখানে কোনো লোকজন আছে, আমরা ওদের থেকে হেল্প নিতে পারি। আমরা একবার গিয়ে দেখবো ওখানে। চলেন, চলো চলো চলো, এসো। क्यों चलती है पवन, क्यों झूमे है गगन, क्यों मचलता है मन, ना तुम जानो न हम, ना तुम जानो न हम। क्यों आती है बहार, क्यों लुटता है करार, क्यों होता है प्यार, ना तुम जानो न हम, ना तुम जानो न हम। তার মানে ছোটদা ভাই, এতক্ষণে বড়দা ভাইয়ের গাড়ি কিন্তু বন্ধ হয়ে গেছে, কি বল? 100% পায়েল, দেখ গাড়ি তো বন্ধ হয়েই গেছে আর দুজনের ফোনও কাজ করছে না। এবার দেখবো দুজনের কথা না বলে যায়টা কোথায়। একদম। বিনু, আমার মনে হয় ওদের কাছে ফোন থাকবে, আমরা একবার ওখানে গিয়ে দেখি। হ্যাঁ চলেন কেন। চলো। এক্সকিউজ মি, আই এম রিয়েলি সরি। আপনারা এনজয় করছিলেন, আসলে না আমাদের একটা বিপদ হয়ে গেছে। আমরা এখান দিয়ে যাচ্ছিলাম আর কি, আমাদের গাড়িটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে, আর ফোনেও চার্জ নেই, ফোনটাও বন্ধ হয়ে গেছে, তাই বাড়িতে জানাতে পারছি না। আপনারা যদি কেউ একজন একটু কাইন্ডলি আপনাদের ফোনটা দিতেন তাহলে একটুখানি। হ্যাঁ শিওর, আমি ফোন দিচ্ছি। এক মিনিট সৌরভ বাবু, বলছি যে আপনি কাকে ফোনটা করছেন একটু বলবেন? আমি তো মাকে ফোন করছিলাম। না না, আমার মনে হয় এখন মোহিনীমাকে ফোনটা করা ঠিক হবে লাই। দেখুন মোহিনীমা তো শহরের বাইরে আছে, এখন যদি উনি জানতে পারেন যে এখানটাতে আমরা বিপদে পড়েছি তাহলে উনি চিন্তা করবেন বটে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করি, আমি আয়ুষকে কল করছি। আচ্ছা ঠিক আছে। এত রাতে কি বারবার ফোন করছে বলতো? দেখ না। হ্যাঁ আয়ুষ, আরে আয়ুষ আমি দাদাভাই বলছি। দাভাই? দাভাই এটা তুই কার নাম্বার থেকে কল করেছিস? সেসব পরে বলবো আমি, তুই শোন আগে। আমরা একটা বিপদে পড়েছি বুঝলি। আরে গাড়িতে হঠাৎ করে তেল শেষ হয়ে গেছে, তারপর ফোন বন্ধ হয়ে গেছে, চার্জ নেই, কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। তুই একটা কাজ কর, তুই না বাড়ি থেকে একটা গাড়ি পাঠা, ঠিক আছে? এই লোকেশন, আমি তোকে লোকেশনটা শেয়ার করছি। হ্যালো আয়ুষ, কথা বলছিস না কেন? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছিস? বলছি আমার না মনে হয় কোনো নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, আমি একটু ওদিকটা গিয়ে কথা বলতে পারি? থ্যাংক ইউ সো মাচ। মেনু তুমি এখানেই দাঁড়াও, ঠিক আছে?
আয়ুষ, শোনা যাচ্ছে? হ্যালো, মোবাইলে তো ফুল নেটওয়ার্ক আছে, কি হচ্ছে শুনতে পাচ্ছে না কেন? হ্যালো, আরে আয়ুষ, শুনতে পাচ্ছিস আমার কথা? দা ভাই, আমি তোর কথা শুনতে পাচ্ছি। তাহলে কথা বলছিস না কেন? দা ভাই, দেখ, তুই আমার উপর রাগ করিস না, কিন্তু আমি তোকে গাড়ি পাঠাতে পারবো না। গাড়ি পাঠাতে পারছি না মানে? আসলে দা ভাই, মানে শুনতে পাচ্ছিস, মানে তোর গাড়িটা না এমনি এমনি খারাপ হয়নি। আসলে ছোটদা ভাই তোর গাড়ি থেকে তেলটা বার করে নিয়েছিল। কি? দা ভাই, আই এম সো সরি। দেখ, এটা আমাদেরই প্ল্যান ছিল আসলে, যাতে তোর গাড়িটা মাঝ রাস্তাতেই বন্ধ হয়ে যায়। আর তোর ফোনে যে চার্জ নেই, সেটাও আমাদেরই কাজ। বৌদি ভাইয়ের ফোন থেকে সিম কার্ডটাও আমি বার করেছি। হোয়াট? আমাদের ফোনটাকে অকেজো করে গাড়ি খারাপ করে তোরা কি করতে চাইছিলি বলতো? তোরা বলছে কেন? আয়ুষের সাথে তার মানে পায়েলও আছে? আসলে দেখ, বিনোদি তো তোর উপর রাগ করেছিল, তো আমরা ভেবেছিলাম যে তোরা যদি একসাথে একটু টাইম স্পেন্ড করিস, তাহলে তোদের মধ্যে ঝামেলাটা একদম ঠিক হয়ে যাবে। আর শোন না, ওই মাধবপুর থেকে কিন্তু কোনো ফোন টোন আসেনি, ওটাও আমাদেরই প্ল্যান ছিল। দা ভাই দেখ, তেমন কিছু যদি আমি না বলতাম, তাহলে কি বৌদি ভাই বাড়ি থেকে বেরোতো? তোদেরকে না কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না, জানিস তো? তোরা প্ল্যান করে আমাদের দুজনকে বাড়ি থেকে বার করে দিলি, আমাদের ফোনগুলোকে অকেজো করে দিলি, আর গাড়িটাকে খারাপ করে দিলি। কেন? যাতে আমি আর বিনু একসাথে টাইম স্পেন্ড করতে পারি। তোদের এইটুকু কমন সেন্স নেই যে গাড়িটাকে খারাপ করে দিলে মাঝ রাস্তায় একটা বড় বিপদ হতে পারে? আর ফোনগুলোকে অকেজো করে রেখে দিয়েছিস তোরা, আমি বাড়িতে কাউকে জানাতেও পারছি না। আই এম রিয়ালি সরি। প্লিজ তুই এরকম কিছু মাইন্ড করিস না। দেখ, তোদের তো রাগারাগি, বল, কথা বন্ধ, এটা দেখতে আমাদের ভালো লাগছে, তাই জন্যই আমরা এরকম করেছি। তুই একটু যা, বৌদি ভাইয়ের রাগটা ভাঙিয়ে নে প্লিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লিজ দেখ। প্লিজ দা ভাই, প্লিজ প্লিজ প্লিজ। এটার থেকে কিন্তু বেটার টাইম আর পাবি না। প্লিজ দা ভাই, আমি ফোনটা রাখছি। টাটা, গুড নাইট। গুড নাইট মানে? ইয়ার কি হচ্ছে? হ্যালো আয়ুষ, প্রচন্ড পাকা হয়েছে দুটো ছেলে আর মেয়ে, ভালো লাগে না আমার। ও, তার মানে এটা আয়ুষ আর পায়েলের প্ল্যান, যাতে বিনু আর কৃষকে কাছাকাছি আনা যায়। কিন্তু ওরাও তো জানে না যে ওদের ব্যাড লাক এখানে এসে পৌঁছেছে। সৌরবাবু, ফোন তো করলেন কেন? বাড়ি থেকে গাড়ি পাঠাচ্ছে। আসলে দেখ, বিনোদি তো তোর উপর রাগ করেছিল, তো আমরা ভেবেছিলাম যে তোরা যদি একসাথে একটু টাইম স্পেন্ড করিস, তাহলে তোদের মধ্যে ঝামেলাটা একদম ঠিক হয়ে যাবে। কি হলো সৌরবাবু, কিছু বলছেন না কেন? না বিনু, কি বলবো বলো তো, ওই ফোনে কিচ্ছু শোনা যাচ্ছিল না। বললাম না নেটওয়ার্কে ইস্যু হচ্ছে। তারপর আমি আয়ুষকে কল করলাম, আমার ফোনটা ধরলো না। কি হচ্ছে কে জানে। এবার তাহলে কি হবে? আমরা কি তাহলে মাধবপুরে পৌঁছতে পারবো? লাই কিভাবে যে ওকে বলি যে মাধবপুরে কিছু হয়নি। দেখো বিনু, আমার মনে হয় না যে ভোরের আগে কিছু হবে না। ও, তার মানে কৃষও চাইছে বিনুর সাথে টাইম স্পেন্ড করতে। আমিও দেখি তোরা আজ কি করে একসাথে থাকিস। আচ্ছা বিনু, তুমি এত অস্থির হচ্ছ কেন বলো তো? কেন অস্থির হচ্ছে এত? তোমার মাধব আছেন তো? তুমি তো মাধবকে প্রে করো, দেখো সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা বেশ, ঠিক আছে, এবার এসো এদিকে। বিনু তো আঠার মতো সেটে আছে কৃষের সাথে। না না, একটা সলিড প্ল্যান ভাবতে হবে। কে তুমি? কি চাই? নো, ইয়োর ফোন। প্রবলেম সলভ হলো? বাড়ি থেকে গাড়ি এলো? না, বাড়িতে তো আর কথা বলতেই পারলাম না। আসলে ওই নেটওয়ার্কের এত সমস্যা হচ্ছে না, মানে কিছু শোনা যাচ্ছে না ফোনে আসলে। যাই হোক, আমাদেরও তো আজকে রাত ওই
গাড়িতেই কাটাতে হবে। বাট ইউ গাইজ এনজয় অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর দ্য হেল্প। ওকে, থ্যাংক ইউ। শোনো, তোমরা সারা রাত গাড়িতে থাকবে, আমরা সারা রাত এখানে এনজয় করবো, পার্টি করবো, খাওয়া দাওয়া করবো। তোমরাও চাইলে আমাদের সকলের সাথে জয়েন করতে পারো, হ্যাঁ, যদি তোমাদের কোনো আপত্তি না থাকে। বিনুকে নিয়ে গাড়িতে বসে থাকাটা বেশ রিস্ক হয়ে যাবে, এতে দেখে তো হার্মফুল মনে হচ্ছে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আরে কাম অন, আমাদের সকলের খুব ভালো লাগবে। আর শোন, ওরা কিন্তু আজকের আমাদের গেস্ট, আমাদের নতুন বন্ধু। যদিও তোমাদের নাম এখনো জানা হয়নি। হ্যালো, আমি ক্রিশ, আর ও হলো বৃন্দা। হাই নমস্কার। হাই, আমি ললিতা। আই এম সো হ্যাপি টু মিট সামওয়ান লাইক মি। ও বলছে যে তোমাকে দেখে ওর খুব ভালো লেগেছে, মানে ও খুব খুশি। আমিও আপনাকে দেখে খুব খুশিটা হয়েছি বটে। সে অনেকক্ষণ থেকেই আমি দেখছিলাম যে আপনার কপালে রসকুলি, গলায় কোনটির মালাটো। আজ মনে হয় আপনার আর আমার দেখা হওয়াটা সে মাধবেরই ইচ্ছে বটে। জয় গোবিন্দ, জয় রাধা মাধবের জয়। প্লিজ জয়েন আস, প্লিজ। এই বৃন্দা, তুমি নিশ্চয়ই গান জানো, তোমার গলার ভয়েসটা এত সুন্দর, একটা গান গাও না গো। গান সে আমি জানি বটে, কিন্তু আজ আমার মনটা বিশেষ ভালো লাগে, তাই আজ থাক কেনে। আপনি একটা গান করুন, আমাদের সকলের খুব ভালো লাগবে। একটা গান গাও না। আচ্ছা বেশ, ঠিক আছে। বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না গৃহে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না, এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না। ওরে না 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 গো, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। আমি রব না গৃহে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। আমি রব না গৃহে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। যদি কিছু মনে না করেন, মেয়াই হাত দিও আমার। সবাই নাচছে, আপনি যদি জয়েন করেন। না না, আমি বিদেশের রাজ তো জানি না। ছন্দের কোনো এদেশ বিদেশ হয় না বৃন্দা। আমরা যারা গান বাজনা করি, আমাদের সকলের কাছে ছন্দ আর তাল হলো ঈশ্বরের মতো, আর আমরা সব নাচেই সেই ঈশ্বরকে খোঁজার চেষ্টা করি। আপনি প্লিজ জয়েন করুন, আপনার খারাপ লাগবে না। Babe, do you mind? নো নো, if she is okay with it, she can dance, মানে আমার কোনো অসুবিধা নেই। যাও বিনু, ডান্স। এমন সুন্দর পাখি হৃদয়ে হৃদয়ে রাখি, এমন সুন্দর পাখি হৃদয়ে হৃদয়ে রাখি, ছুটলে পাখি ধরা দিবে না। এগো ছুটলে পাখি ধরা দিবে না, এগো ছুটলে পাখি ধরা দিবে না। না 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 গো, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। আমি রব না গৃহে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। আরে ভাইবে রাধা রমন বলে, প্রেমানলে অঙ্গ জলে। ভাইবে রাধা রমন বলে,
প্রেমানলে অঙ্গ জলে জ্বললে আগুন আর তো নিভে না। কি রে, কখন থেকে তোর জন্য গাড়িতে ওয়েট করছি, তুই কি করছিস এখানে? আগুন আর তো নিভে না। ওরে না 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 গো, কি রে, এটা ফুল রোমান্টিক সিনেমার শুট চলছে মনে হচ্ছে। সিনেমা তো সবে শুরু আকাশ, এবার দেখ ক্লাইম্যাক্সে ঠিক কি কি হয়। আয় আমার সাথে। এগো জ্বললে আগুন আর তো নিভে না। এগো জ্বললে আগুন আর তো নিভে না। ওরে না 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 গো, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। ওকে ওকে, অনেক নাচ গান হয়েছে, অনেক রাতও হয়ে গেছে। আমি এখন ভীষণ টায়ার্ড, আর আমাদের সকলের এখন ঘুমের প্রয়োজন। আর ব্রো, আমাদের কিন্তু একটা এক্সট্রা টেন্ট আছে, তুমি যদি চাও আমরা ওইটা রেডি করে দিচ্ছি, তোমরা ওখানে থেকে যাও। না না, তার কোনো দরকার টোলাই। আমরা এখানেই সে আগুন পোয়াতে পোয়াতে রাতটা কাটিয়ে দিতে পারবো। আর ইউ শিওর? তোমরা তোমরা সারা রাত এখানে বসে থাকবে? ইয়া শিওর, কোনো অসুবিধা নেই, আমরা এখানেই থেকে যাবো। ওকে দেন, গুড নাইট। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। আচমকা কোনো দমকা হাওয়ার মতো ঘরে রাঙিনা এলে তুমি। আমার আমার এটা দরকার লাই সৌরে বাবু, আমি ঠিক আছে কেন লিন, আপনি এটা লিন। এর জাদুতে সব কিন্তু তোমার কথাই হবে না মিনু, এটা তোমাকে রাখতেই হবে। বৃন্দাবন আপনি কেন এভাবে আমার জন্য চিন্তাটা করছেন? এই ভয়ের সম্পর্কটা আমার আর ভালো লাগছে লাই। মিনু, আমরা এখন যে পরিস্থিতিতে আছি না, সেটাকে কিন্তু আমরা নিজেদেরকে নিয়ে এসেছি। তাই আমার মনে হয় এই পরিস্থিতি থেকে পালিয়ে না গিয়ে একটা সমাধান খোঁজা উচিত আমাদের। এই মুহূর্তে কিন্তু এটাই করা উচিত আমাদের, যাতে আমাদের দুজনেরই মানসিক শান্তিটা নষ্ট না হয়। হ্যাঁ, এটা সত্যি যে আমাদের এই সম্পর্কটা সত্যি হয়তো কোনো নাম নেই। বাইরের লোকেদের কাছে আমরা হয়তো স্বামী স্ত্রী, কিন্তু বিনু, আমাদের মধ্যে একটা যোগাযোগ তো আছে, সেটাও তো একটা সম্পর্ক, তাই না? তাই তো? আচ্ছা তুমি বলো তো বিনু, যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দুজনের কাছে আসলে ঠিক কি? কেন? আমি তো বিয়ের মণ্ডপে সবার সামনে বলেই দিয়েছি যে আপনি আমার কাছে ঠিক কি। বুঝলাম। তাহলে এই মুহূর্তে তোমার জীবনের সব থেকে বড় সমস্যা হচ্ছে আমি, তাই তো? ঠিক আছে, তাহলে বিনু, আজকে আমাদের এই সম্পর্কটাকে আমি একটা নাম দিতে চাই। আমার বন্ধু হবে বিনু। বিনু, আমি সত্যি মন থেকে চাই তোমার বন্ধু হতে।
আমি জানি বেনু, আমার প্রতি তোমার অনেক রাগ, অনেক অভিমান। আমি এটাও জানি যে তুমি সবটা যেভাবে চাও সেভাবে আমি হয়তো দিতে পারছি না, কিন্তু প্লিজ আমাকে বন্ধু হওয়ার সুযোগটা দেবে? সুরের মায়ায় যার কৃষ্ণ রাধার প্রেম, লক্ষ প্রাণের সে বিনোদিনী, সেই তো শেখালো তফাৎ কিছুই নেই, যে জন ঘন শ্যাম সেই কালে এলো আমাদের বৃন্দাবন বিলাসিনী, বৃন্দাবন কিসের একটা আওয়াজ হলো? এখানে আমার শেয়াল টেয়াল আসবে নাকি? তাড়াতাড়ি হতো তাহলে। আগুনের সামনে হয়তো ভাম্বা শিয়াল কোনোটাই আসবে না। তাড়াতাড়ি তাড়িয়ে চট করে চলে আসি।